শ্রী শ্রী গুরুই নমঃ। আজকে একটা জন্মকুণ্ডলী হাতে পেলাম একজনের, বুঝলেন তো। জন্মকুণ্ডলীটায় যা দেখছি সবই খারাপ দেখছি, সবই খারাপ। কি করা যায় ঠিক বুঝে উঠতে পারছি না। তো বেশি ভনিতা না করে চলে আসছি সোজাসুজি সেই জন্মকুণ্ডলীতে। ঠিক আছে, দেখুন, এইটা হলো এক ভদ্রলোকের জন্মছক। আপনারা দেখছেন চোখের সামনে একজন ভদ্রলোকের জন্মছক। বৃশ্চিক লগ্ন ভদ্রলোকের, বৃশ্চিক রাশি। দেখুন, লগ্নেই চন্দ্র বসে আছে, মানে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, সেখানেই মঙ্গল, মানে ভদ্রলোক মাঙ্গলিক বা ভৌমদোষযুক্ত। দুর্ভাগ্যজনক ব্যাপার, দেখুন মঙ্গল আবার 0 ডিগ্রিতে বসে আছে, মানে মঙ্গলের অবস্থান 0 ডিগ্রিতে। তার মানে মঙ্গল এখানে ডেড। আচ্ছা, এবারে দেখুন সিংহ রাশিতে শনি বসে আছে 29 ডিগ্রি। সিংহ রাশি এমনিতেই শনির জন্য শত্রুগৃহ, এমনিতেই শত্রুগৃহ শনি। সেই শত্রুগৃহে শনি বসে আছে 29 ডিগ্রিতে, মানে শনিও মৃত। তার নিচে নামুন কন্যা রাশি। কন্যা রাশিতে সূর্য বসে আছে 0 ডিগ্রিতে, মঙ্গলও 0 ডিগ্রি, মানে সূর্যও ডেড, রবিও ডেড, বুধও ডেড। এ তো গেল জন্ম ছক। এবার দেখুন এই ভদ্রলোকের নিত্য যোগ দেখুন, 20 কুম্ভ যোগ, মানে ওনার জন্ম হয়েছে 20 কুম্ভ যোগে। ভাবতে পারছেন 20 কুম্ভ যোগ কাকে বলা হয়? মানে একটা কলসি, তার মধ্যে সেই জাতক বা জাতিকা আছেন যার 20 কুম্ভ যোগ আছে, এবং সেই কলসটা বা সেই কলসিটা পুরোপুরি বিষে পরিপূর্ণ। মাইন্ড ইট, নোট ইট ডাউন। এরপরে দেখুন ভদ্রলোকের গ্রহাবস্থা। এটা হলো সেই জাতকের গ্রহাবস্থা। চন্দ্র ডেবিলিটেটেড, মানে নিচস্থ। ডেবিলিটেটেড মানে নিচস্থ, চন্দ্র নিচস্থ ভদ্রলোকের ছকে। বুধের অবস্থা দেখুন, বুধ কম্বাস্ট, মানে দাহ্য, বুধ পুড়ে গেছে, এবং রেট্রোগ্রেড মানে বক্রী, বুধ বক্রী। তারপরে দেখুন বুধের পাশে লেখা রয়েছে মৃতাবস্থা। আগেই বললাম বুধ মৃত, মানে ডেড বুধ। তার আগে দেখুন রবিও মৃতাবস্থায় বসে আছে, আগেই বলেছি ছক দেখে। এবারে চলে আসুন জুপিটার, মানে বৃহস্পতি। বৃহস্পতিও রেট্রোগ্রেড, মানে বক্রী। এরপরে চলে আসুন শনি। শনি দেখুন কম্বাস্ট, মানে শনিও দাহ্য, শনিও পুড়ে গেছে, প্লাস শনিও মৃত অবস্থা। তাহলে চিন্তা করুন, এই ভদ্রলোকের সবই তো খারাপই দেখছি। 20 কুম্ভ যোগে জন্ম, ভৌমদোষযুক্ত, 4টে গ্রহ মৃত অবস্থায়, মঙ্গল, রবি, বুধ এবং শনি, 4টেই মৃত অবস্থা। তার মধ্যে শুধু মৃত অবস্থা নয়, তার মধ্যে আবার বুধ দাহ্য হয়ে গেছে, মানে পুরোপুরি পুড়ে গেছে বুধ। শনিও দাহ্য, পুরোপুরি পুড়ে গেছে। তার মধ্যে বৃহস্পতি আবার বক্রী চলনে চলছে, রেট্রোগ্রেড মোশনে। মার্কারিও শুধু যে দাহ্য তা নয়, সেও রেট্রোগ্রেড পজিশনে, সেও বক্রী। তার সাথে আবার চন্দ্র হলো ডেবিলিটেটেড, মানে নিচস্থ। এই হলো সেই জাতকের গ্রহাবস্থান বা গ্রহ সন্নিবেশ। চিন্তা করুন অবস্থাটা। এদিকে আবার নিত্যযোগ 20 কুম্ভ যোগে জন্ম, আগেই বলেছি। ভদ্রলোকের কি আদৌ কিছু ভালো হতে পারে বলুন তো? আপনারাই বলুন না। মোটামুটি যারা জ্যোতিষশাস্ত্র বোঝেন, বা অনেকেই আছেন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করেন একটু, বা অনেকেই আছেন যে ইন্টারেস্টেড, জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে শুনতে চান, পড়তে চান, দেখতে চান, ছকটক এসব।
আপনারা একটু ভেবে বলুন না, যে এত কিছু খারাপ যে জাতকের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে, এনার কি আদৌ কিছু ভালো হওয়া সম্ভব? তো আসুন দেখে নিই ফাইনালি এই ভদ্রলোক কে এবং তার প্রকৃত পরিচয় কি, আর ভালো হওয়া সম্ভব কি সম্ভব নয় সেটা তো আপনারা দেখতেই পারবেন, জানতেই পারবেন। একটা 3 সেকেন্ডের ছোট্ট বিরতির পর আবার আসছি আমরা। নমস্কার, 3 সেকেন্ডের বিরতির পর আমরা ফিরে এলাম। দেখুন, ভদ্রলোকের নামটা একবার এবার ভালো করে দেখুন। ভদ্রলোকের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ভদ্রলোক বা জাতকের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। এতক্ষণ ধরে যার জন্মছক, যার জন্মকুণ্ডলী নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটার কারণ নয়, সেটা নরেন্দ্র দামোদর দাস মোদীর। জন্ম 17 সেপ্টেম্বর 1950 রবিবার 11টার সময়, ভাটনগরে জন্ম। ওনার অনুরাধা নক্ষত্রে জন্ম, দ্বিতীয় পদ, বৃশ্চিকা, মানে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। এই হলো মোটামুটি জন্ম তথ্য। তাহলে ব্যাপারটা কি হলো বলুন তো? কেমন যেন সব ভজঘট হয়ে যাচ্ছে না ব্যাপারটা? যে নরেন্দ্র দামোদর দাস মোদীর এইটা জন্মছক, যেটা খানিক আগে আপনাদের দেখালাম, যা সবকিছুই খারাপে খারাপ। আমি জানি এটা শুনে অনেকেই বলে উঠবেন হা 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 হা। এই জন্যেই বলি জ্যোতিষশাস্ত্র একটা ফেক সাবজেক্ট, ভুয়ো শাস্ত্র একটা। অনেকেই বলবেন, আমি জানি, কিন্তু আমার দায়িত্ব এটা প্রমাণ করে দেওয়া যে এত খারাপের মধ্যেও কি করে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হতে পারেন। এত কিছু খারাপ তার ছকে, তা সত্ত্বেও কি করে তিনি বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে পরিগণিত হন অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। কি করে? আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই। তো শুরু করা যাক আলোচনা, দেরি না করে। আসুন শুরু করি আমরা এক এক করে। দেখুন, প্রথম কথা হলো, সাধারণত জ্যোতিষীদের কাছে গেলে জ্যোতিষীরা কিন্তু, সাধারণ মানুষ তো লেম্যান, জানেন না এই সাবজেক্টটা, জানার কথাও নয়, হয়তো ইন্টারেস্ট থাকতে পারে, তার মানে এই নয় যে তিনি সাবজেক্টটা জানেন। তো প্রথমেই যদি এইভাবে ভয় দেখিয়ে দেন যে আপনার তো 20 কুম্ভ যোগে জন্ম, এমন কলসির মধ্যে আপনার জন্ম যে কলসিটা বিষে পরিপূর্ণ, আপনার আর কি ভালো হবে লাইফে বলুন তো? ভয় দেখিয়ে দিলেন। তারপরে তো এতগুলো খারাপ জিনিস তো আছেই। এই ছকটা যদি নরেন্দ্র দামোদর দাস মোদীর না হয়ে যদি সাধারণ কোনো একজন জনগণের হতো, এবং জ্যোতিষীরা তো স্বাভাবিক যা দেখেছেন, আমি যা দেখলাম তাই আপনাদের দেখালাম, তারাও স্বাভাবিকভাবে এটা দেখাতেন, অন্তর্নিহিত বিশ্লেষণ না করে। কিন্তু আমি এর আগের আমার ভিডিওগুলোতে বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, উপরসা দেখে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং সেটা কোনো ক্লায়েন্টকেও জানানো বিধেয় নয়। থরো স্টাডি করা দরকার, থরো স্টাডি, রিপিটেড থরো স্টাডি করা দরকার যে কোনো মানুষের জন্মকুণ্ডলী নিয়ে, তবেই গিয়ে স্থির সিদ্ধান্তে আসা যেতে পারে। যেমন দেখুন, এই 20 কুম্ভ যোগ, সত্যি এটা খারাপ যোগ, ভালো যোগ নয়। 27টা টোটাল যোগ আছে আমাদের, তার মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু মধ্যম। 20 কুম্ভটাকে খারাপ যোগের মধ্যেই পরিগণিত করা হয়। কিন্তু 20 কুম্ভ যোগ যাদের, বলে না ভগবান বেগুনেরও গুণ দিয়ে পাঠিয়েছেন, যেটাকে নিয়ে আমরা বলি বেগুন। এটা একটা উদাহরণ আর কি, হাসির উদাহরণ। তার অর্থ ভগবান সবাইকে কিছু না কিছু দান করে পাঠান, একদম নিঃস্ব করে কারোকে ভগবান পাঠান না। জেনে রেখে দিন আজকে, এই 20 কুম্ভ যোগে যাদের জন্ম
যে কোনো সাধারণ মানুষ, নরেন্দ্র দামোদর দাস মোদী বলে নয়, যে কোনো সাধারণ মানুষ যার 20 কুম্ভ যোগে জন্ম, তার একটা ইনটিউশন পাওয়ার থাকে, গড গিফটেড, তাদের একটা ইনটিউশন পাওয়ার থাকে। তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ হন, সে জাতক হন বা জাতিকা। যাদেরই 20 কুম্ভ যোগে জন্ম, তাদের একটা ইনটিউশন পাওয়ার থাকে, অর্থাৎ তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, মানে অনেক কিছু তারা বুঝতে পারেন বা জানতে পারেন আগাম, যেটা সাধারণ মানুষ পারে না। এটা তাদের ভগবান প্রদত্ত একটা শক্তি 20 কুম্ভ যোগে। তাহলে মানে 20 কুম্ভ যোগ মানে ভয়ের ব্যাপার, এটা নয় কিন্তু। এবার আসছি আমরা দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো জন্মছকটা। দেখুন, মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে, খুব ভালো করে খেয়াল করার বিষয় আছে। যদিও মঙ্গল লগ্ন এবং চন্দ্রের সাথে বসে আছে, আপাত দৃষ্টিতে মনে হবে এই জাতক বা জাতিকা মাঙ্গলিক বা ভৌমদোষযুক্ত, মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো বৃশ্চিক রাশি হলো মঙ্গলের নিজের গৃহ, স্বগৃহ মঙ্গলের। সেখানে মঙ্গল যদি ভৌমদোষযুক্ত হয়, তার কোনো খারাপ এফেক্ট হয় না, উল্টে এটা একটা ভালো এফেক্ট তৈরি করে, যেটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে রুচক যোগ। রুচক যোগ মনে রাখবেন, রুচক যোগ। এগুলো কিন্তু অন্যান্য জ্যোতিষীরা বলবেন না। ভৌমদোষ বলেই আপনার ঘাড়ে চাপিয়ে দিলেন, আপনিও ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি ফিরে এলেন। সারাক্ষণ সারাদিন সারা জীবন আপনার মাথায় ঘুরতে লাগলো, আমি তো ভৌমদোষযুক্ত, আমি তো ভৌমদোষযুক্ত, আমি তো ভৌমদোষযুক্ত। কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গল, জেনে রাখুন এটা, নোট ইট ফর শিওর, বৃশ্চিক রাশিতে মঙ্গল রুচক যোগ তৈরি করে, রুচক যোগ, যেটা অত্যন্ত শুভ, যেটা শুভ যোগ। এবার আসি 3 নম্বর পয়েন্টে, সেটা হলো দেখুন নরেন্দ্র মোদীর এই যে জন্মছক, তাতে দেখুন লগ্ন এবং চন্দ্র একই ঘরে বিরাজমান। এটাকে বলা হয় লগন চাঁদা বা লগ্ন চাঁদা যোগ। খারাপ থাকতেই পারে ছকে, কিন্তু আমাকে তো দেখতে হবে যে ভালো কি কি আছে। আমি শুধু খারাপ দেখেই আমি জাতক বা জাতিকাকে ভয় পাইয়ে বাড়িতে পাঠিয়ে দেব না, তার ভালো যোগটাও তাকে বলতে হবে। এখানে কি ভালো যোগ আছে না, লগ্ন আর চন্দ্র একই ঘরে বিরাজমান, তার মানে একে বলা হয় লগন চাঁদা বা লগ্ন চাঁদা যোগ। এটাও অত্যন্ত শুভ যোগ, এটাও অত্যন্ত শুভ যোগ, এই লগন চাঁদা যোগটা। 4 নম্বর, একটা জিনিস আপনারা সম্ভবত খেয়াল করেননি, আমি যখন আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন এই যে গ্রহাদির অবস্থা দেখাচ্ছিলাম আপনাকে, সেখানে দেখুন লেখা আছে মার্কারি বুধ এক্সল্টেড, মানে বুধ উচ্চস্থ। বুধ উচ্চস্থ কিন্তু বুধের, হ্যাঁ, বুধ কম্বাস্ট দাহ্য, বুধ রেট্রোগ্রেড বক্রী, বুধ মৃত অবস্থায় আছে, একদম ঠিক কথা। কিন্তু বুধ আবার কিন্তু এক্সল্টেড, এখানে উচ্চস্থ বুধ। কোন ঘরে? কন্যা রাশিতে, বুধের নিজের ঘরে, এটা নিজের ঘরে বুধ উচ্চস্থ। এখানে রবিও কিন্তু এখানে আছে, রবির সাথে কিন্তু বুধের শত্রুতার সম্পর্ক নয়। ফলে রবি আর বুধ একত্রে এখানে তৈরি করছে, কিন্তু রবি আর বুধ একত্রে এখানে তৈরি করছে বুধাদিত্য যোগ। ফলে এই জাতক কিন্তু বুধাদিত্য যোগেরও একটা শুভ এফেক্ট পাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে কি হলো, 20 কুম্ভ যোগে ইনটিউশন পাওয়ার থাকছে জাতকের, সহজাত, এটা কর্ণের কবচ কুণ্ডলের মতো ইনটিউশন পাওয়ারটা এখানে কাজ করবে। 2 রুচক যোগ আছে, শুভ যোগ। 3 বুধাদিত্য যোগ আছে, যেটা শুভ যোগ। আর একটা হলো ওইখানে যে গ্রহাদি অবস্থা আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন সেখানে বৃহস্পতির পজিশনটা দেখুন, জুপিটার রেট্রোগ্রেড, বৃহস্পতি রেট্রোগ্রেড মানে বক্রী, কিন্তু বৃহস্পতি কিন্তু কুমার অবস্থা আছে, মানে কুম্ভ রাশিতে 6 ডিগ্রিতে বৃহস্পতি, কুম্ভ রাশিতে 6 ডিগ্রিতে তার কুমার অবস্থা থাকে। তার মানে সামনেই তার যৌবন অবস্থা,
এবং বৃহস্পতি কিন্তু এই জাতকের জন্য, যদি জাতক চায়, যদি জাতক ধর্ম ভাবাপন্ন হয়, ধর্ম মনোভাবাপন্ন হয়, ধার্মিক হয়, প্রকৃত ভগবানকে অন্তর থেকে যদি ভালোবাসে, তাহলে বৃহস্পতি কিন্তু এই জাতকের জন্য ঢেলে দেবে। কেননা বৃহস্পতি কুম্ভ রাশিতে 6 ডিগ্রিতে কুমার অবস্থা থাকে, সে কিন্তু ইয়ং চ্যাপ হতে চলেছে বৃহস্পতি। ফলে একজন ইয়ং চ্যাপ যেরকম লড়াই করতে পারে, সেরকম কিন্তু বৃহস্পতিও পারবে। ক্লিয়ার? তাহলে দেখুন, একটা ছকে খারাপও যেমন থাকে, ভালোও কিন্তু থাকে। ঠিক রেলের লাইনের মতো প্যারালালি চলছে। কিন্তু নরেন্দ্র মোদীর যে জন্মকুণ্ডলী, নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের প্রধানমন্ত্রীর যে জন্মকুণ্ডলী, খুব ইন্টারেস্টিং জন্মকুণ্ডলী। কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র জানেন বা চর্চা করেন, এটা তাদের উদ্দেশ্যে বলছি, তারা একটু এই জন্মছকটা চর্চা করবেন। অনেক কিছু দেখতে পাবেন যে দুটো লাইন প্যারালালি চলছে। কিন্তু এবার ডিপেন্ড করছে দুটো ব্যাপারে: জাতকের প্রবল ইচ্ছাশক্তি, প্রবল কর্মশক্তি, হার না মানা জেদ, একাগ্রতা, এগুলোর কারণে খারাপ ব্যাপারগুলো কিন্তু আস্তে 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 সাইড হয়ে গেছে জাতকের জীবনে। ভালো ব্যাপারগুলো কিন্তু প্রাধান্য পেয়েছে। সেম অ্যাজ, এটা তো গেল প্রধানমন্ত্রীর জন্মছক। এবারে দেখবেন অনেক জ্যোতিষী আছে, তারা আপনাকে ভয় দেখাবে যে আপনার তো কাল সর্পদোষ আছে। দেখাতেই পারে আপনার তো মহাকাল সর্পদোষ আছে। আবার নাম আছে, কিন্তু কাল সর্পদোষের বিভিন্ন নাম আছে। শেষ নাগ কাল সর্পদোষ, বাসুকি কাল সর্পদোষ, তক্ষক কাল সর্পদোষ, অনন্ত কাল সর্পদোষ, শঙ্খপলা কাল সর্পদোষ। শুনেই তো বুকের ভেতর আর্তনাদ করে ওঠে এইসব ভয়ঙ্কর নাম শুনলে। শেষ নাগ কাল সর্পদোষ, বাসুকি কাল সর্পদোষ, তক্ষক কাল সর্পদোষ, অনন্তকাল সর্পদোষ, শঙ্খপলা কাল সর্পদোষ। চিন্তা করুন, এগুলো যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে যে আপনার জন্মকুণ্ডলিতে এই দোষটা আছে, স্বাভাবিক ব্যাপার। এমনি মানুষ তো ওখানে অর্ধমৃত হয়ে গেল, সর্বনাশ, আমার এই ভয়ঙ্কর কাল সর্পদোষ আছে। এখানেও আপনাদের বলি, ভয় পাবেন না। কোনো জ্যোতিষী যদি আপনাকে বলে যে এই সব কাল সর্পদোষের কোনোটা আপনার আছে, কোনো একটাই থাকবে, একটার বেশি দুটো কারো কাল সর্পদোষ হয় না, একটাই কাল সর্পদোষ, যে কোনো একটা। যদি কারো ছকে কাল সর্পদোষ থেকে থাকে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, কিচ্ছু ঘাবড়ানোর নেই। বলে রাখি, বিখ্যাত কিছু সেলিব্রিটির নাম যাদের কিন্তু মহাকাল সর্পদোষ ছিল, তা সত্ত্বেও তারা সব কিছুকে ওভারকাম করে তারা কিন্তু আজকে একজন বিশিষ্ট মানুষ প্রত্যেকে। আপাতত এখানে 4 জনের নাম বলছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার মহাকাল সর্পদোষ ছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহাকাল সর্পদোষ ছিল। সচিন তেন্ডুলকর, মহাকাল সর্পদোষ আছে। সচিন তেন্ডুলকর মহাকাল সর্পদোষ আছে, কিন্তু বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান মহাকাল সর্পদোষ থাকা সত্ত্বেও। ধীরুভাই আম্বানি, বিশিষ্ট শিল্পপতি ধীরুভাই আম্বানি, তারও মহাকাল সর্পদোষ ছিল। তাহলে কি হলো? সবসময় মনে রাখবেন, আমি আজকে এই ভিডিওটা এই কারণে করছি যে আপনারা হয়তো জ্যোতিষীদের দ্বারা বিভ্রান্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে, শঙ্কিত হয়ে ঘরের কোণে লুকিয়ে আছেন যে আমার তো এটা আছে, আর কিছু হবার নয়। আজকে কিন্তু আমার এই ভিডিওটা করা সেই কারণে, শুধুমাত্র সেই কারণে যে ভয় পাবেন না, শঙ্কিত হবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। ইনারাও কিন্তু পেরেছেন ওভারকাম করতে, আপনি কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। শুধু সেই উইল ফোর্স চাই, কাজের প্রতি নিষ্ঠা চাই, অলসতা ত্যাগ করতে হবে। এনারা কিন্তু কেউ অলস নন, কিন্তু যে যার ফিল্ডে কিন্তু অত্যন্ত কর্মযোগী হতে হবে। এবার আসছি আপনার আরেকটা জিনিসে, সেটা হলো জ্যোতিষীরা ভয় দেখান যে মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ। ভৌমদোষটা কি? আজকাল মাঙ্গলিক দোষ বলা হয়। তো
তো মাঙ্গলিক দোষযুক্ত সেলিব্রিটি তার যে বিশাল লিস্টটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরাও দেখুন সেটা। এখানে যা লেখা আছে দেখুন, মোস্ট পপুলার বলিউড সেলিব্রিটিস ইনক্লুডিং ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, कटरीना कैफ, लता मंगेशकर, विनोद खन्ना, इंडियन क्रिकेटर्स वीरेंद्र सहवाग, सौरव गांगुली, युवराज सिंह, विराट कोहली, बिजनेस टाइकून्स लाइक धीरूभाई अंबानी, मुकेश अंबानी, रतन टाटा, पावरफुल पॉलिटिशियंस गोपाल कृष्ण गोखले, जवाहरलाल नेहरू, महात्मा गांधी, मनमोहन सिंह, अटल बिहारी वाजपेयी and many others are successful people with मांगलिक दोषा। লিস্টটা একবার দেখলেন তো কি মনে হচ্ছে? শুনুন, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। হতেই পারে, জেনে রাখবেন, হাজার হাজার বছর ধরে আমাদের ঋষিমুনিরা এই জ্যোতিষশাস্ত্রের উপর যে গবেষণা করেছেন তারা কিন্তু বৈদিক রেমেডিসও দিয়ে গেছেন। প্রত্যেক কিছুর বৈদিক রেমেডিস আছে, বৈদিক প্রতিকার আছে। ফলে ভয় পাবেন না, ঘাবড়াবেন না। ঈশ্বরকে মাথায় রাখুন আর কর্মযোগী হয়ে উঠুন। ধর্মযোগ আর কর্মযোগকে প্যারালালি দুটো রেল লাইন করুন জীবনের। একদিকে ধর্মযোগ, একদিকে কর্মযোগ, প্যারালালি। এবার বন্দে ভারতের মতো ছুটে চলুন। গুরু কৃপাহি কেবলম। সবাই খুব খুব ভালো থাকবেন।